তো হ্যালো গাইস, আজ আমরা বানালাম লুচি এবং চিকেন ঘুগনি। তো কিভাবে বানালাম রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি, ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো। তো প্রথমে আমরা লুচিগুলোকে বেলে রেখে দিয়েছিলাম, তারপর এখানে ছেঁকে নিলাম। তারপরে একটা একটা করে সব লুচিগুলোকে আমরা এইরকম ভাবে ছেঁকে নিলাম। তারপরে লুচিগুলো ছাকা হয়ে গেলে আমি এদিকে কুকারে কাবলি চানার বুটটা সিদ্ধ দিয়ে দিয়েছিলাম এবং আলুর সাথে। তারপর এইদিকে আমার মা পেঁয়াজগুলোকে কাটতে শুরু করে দিয়েছিল। পেঁয়াজগুলো কাটা হয়ে যাওয়ার পর আমার মা টমেটোগুলো কেটে নিল। তারপরে এইদিকে মাংসগুলো ছোট ছোট পিস করে দোকান থেকে আনা হয়েছিল। তো এখানে দেখো মাংস, পেঁয়াজ এবং বিলেতি, আর এখানে একটা পেস্ট দেওয়া আছে, সেটা হচ্ছে আদা রসুন এবং কাঁচা লঙ্কার। তো এইগুলো কাটা হয়ে গেলে আমাদের এদিকে কুকারের সিটিও পড়ে যায়। তারপরে এদিকে মাংসর জন্য পেঁয়াজটাকে একটু ভেজে নিতে হবে কষিয়ে। তারপর এখানে বিলেতিটাকে দিয়ে কষিয়ে নিতে হবে। বিলেতিটাকে কষিয়ে দেওয়ার পর এখানে যে পেস্টটা করেছিলাম ওই পেস্টটা দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে আবারও একটু কষিয়ে নিলাম। তারপরে এখানে স্বাদ মতো নুন, হলুদ দিয়ে দিতে হবে। তারপর এটাকে একটু কষিয়ে নিতে হবে। তারপর কষিয়ে নেবার পর এখানে মাংসটাকে, যে ছোট ছোট পিস করা মাংসটা কাটা হয়েছিল, সেই মাংসটাকে এখানে দিয়ে দিতে হবে। তারপর মাংসটাকে একটু কষিয়ে নিতে হবে। কষাতে 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 একদম ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে মশলাটা মাংসের ভেতরে ভালো করে যায়। তারপরে আমরা প্রথমে কুকারটাকে নামিয়ে রেখেছিলাম এবং নামানোর পর আমরা দেখলাম যে কাবলি চানাগুলো সিদ্ধ হয়েছে কি না হয়নি। দেখলাম যে হ্যাঁ, বেশ সিদ্ধ হয়েছে একদম ভালোভাবে। তারপর আবারও আমরা মাংসটার দিকে চলে গেলাম এবং ম্যাগি মশলা দিয়ে দিলাম। ম্যাগি মশলাটা যে কারণে দিলাম সেটা হচ্ছে যে ঘুগনির জন্য, ঘুগনিটা তো এখানেই যাবে, সেই জন্য। আপনারা যদি ম্যাগি মশলার বদলে চানা মশলা দিতে চান তো চানা মশলা দিতে পারেন। তারপরে এখানে ঘুগনিটা দিয়ে দিলাম। ঘুগনিটা দেবার পর এখানে আপনাদের একটু নেড়ে নিতে হবে। এখানে নেড়ে নেবার পর তারপর এখানে কিছুক্ষণের জন্য ঢাকা দিতে হবে। ঢাকা দেওয়ার পর তারপর খুলে নিয়ে তরকারিটাকে নামিয়ে নিতে হবে। এখানে ঘুগনিটা বেশ ভালো হয়ে গেছে, এবার ঘুগনিটাকে নামিয়ে নিতে হবে। তারপরে আমি খেতে বসেছিলাম। তো এখানে খেতে বসে আমি যখন ঘুগনিটা একবার টেস্ট করে দেখলাম, তো মনে হলো আমি আরেকবার নিই। সেই জন্য আমি একবারে বেশিটা ঘুগনি নিয়েছিলাম এবং খেতে অসাধারণ হয়েছিল। আপনারাও বাড়িতে বানিয়ে টেস্ট করুন।